তাকে জানায় সে যে টাকা ধার দিয়েছিল কিছুদিন আগে কবিরকে সেটা এই মাসেই শোধ করার কথা ছিল, কিন্তু কবিরের কোনো অসুবিধে থাকায় সে কোনোদিনই সেই টাকাটা দিতে পারবে না। যাতে লায়লা একটু দুঃখ পেলেও ও বলে কোনো ব্যাপার না, তুমি টাকাটা রেখে নাও। তারপর চমক দিয়ে কবির বলে, না না আপু, আমি তোমার টাকাটা নিয়ে এসেছি, এই নাও তুমি রাখো, একটু মজা করছিলাম। যা ওখানে বসে থাকা অ্যাকাউন্টেন্ট ডলি দেখে নেয়। ডলি ওই অফিসেই চাকরি করে, এখন অ্যাকাউন্টে বসে। সে আড়ালে ডেকে লায়লাকে বলে ডলির কিছু টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখা আছে, কিছুদিন পরেই তা ম্যাচিওর করবে, কিন্তু এখন এই মুহূর্তে ডলির 10,000 টাকার প্রয়োজন। কবির যে টাকাটা দিয়েছিল লায়লা যেন সেই টাকাটা একটু ধার দেয় কিছুদিনের জন্য ডলিকে। তখন লায়লার ইচ্ছে না থাকলেও এত জোরাজুরি করাতে লায়লা সেই টাকাটা দিয়ে দেয় ডলিকে। এরপর সন্ধ্যেবেলা বাড়ি ফেরার সময় লায়লা ওই সোনা দোকানে যায়। সেখানে লায়লা জানায় দোকানদারকে, আমি আজকেও টাকাটা দিতে পারবো না, কারণ আমি একজনকে ধার দিয়েছি তার খুব প্রয়োজনে, আমি নিশ্চয়ই কাল নিয়ে যাব। যা শুনে দোকানদার খুব রেগে